আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন থেকে তোমাদের সামনে নিয়ে আসবে মাই কুকিং হাউস নতুন নতুন ভিডিও। এখন আমি দেখাবো মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়ে কিভাবে রান্না করব। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি। এখন আমরা শুটকিগুলা ভেজে নেব। শুটকিগুলা তেলের মধ্যে ভেজে নিলে তরকারি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা হয়। যারা শুটকি মাছ খেতে পারেন না তারা এভাবে একবার রান্না করে দেখবেন, ঠিক খেতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিব রসুন বাটা। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুটকিটা ভেজে নেব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিব গরম মশলাগুলো। এখন দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া। একটা দুইটা নাড়া দিয়ে আবারও দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব ধনিয়া সজের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আবার একটু নাড়া দিয়ে শুটকির সাথে দিয়ে দেব ধুয়ে রাখা আলু আর শুটকি একসাথে কষানোর জন্য ঢাকনা দিয়ে আমরা ঢেকে নেব। 2 মিনিট পর কষানো হয়ে গেলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, আমি রান্না করলে একটু বেশি নাড়াচাড়া করি। আমার মতো কে কে আছেন এভাবে নাড়াচাড়া করেন, কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, কে কে শুটকি লাভার কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু শুটকি লাভার। এভাবে শুটকি রানলে তো আর কথাই নেই। রান্নার ফাঁকে একটু কথা বলে নিলাম। আবারও আমরা 2 মিনিট কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। এখন আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি শাকের ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে আর তরকারি থেকে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। এখন আমার রান্না শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথাতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।